الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي الأمين صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ অনুগ্রহে সিয়ামরত অবস্থায় আমরা জুমার সালাত আদায় করতে মসজিদে সমবেত হয়েছি বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমাতে উপনীত হয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেয় বলি আমিন। আমরা 13টি সিয়ামরত অবস্থায় আজকে এখানে জুমার সালাত আদায় করতে এসেছি। দেখতে দেখতেই আমাদের মাঝখান থেকে 13টি সিয়াম চলে যাচ্ছে। এভাবেই একদিন সবগুলো সিয়াম চলে যাবে, থেকে যাবে শুধু আমি এই সিয়াম এর মাসে কি অর্জন করলাম। আমার চেষ্টাটুকু, আমার পরিশ্রমটুকু শুধু থেকে যাবে। সিয়াম বরাবরের মতো এসেছিল, আবার চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, নিশ্চয়ই তার চেষ্টাটুকু অচিরেই তাকে দেখানো হবে। অর্থাৎ আমি আমার জীবদ্দশাতে কি কতটুকু চেষ্টা করলাম
কতটুকু পরিশ্রম করলাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেই পরিশ্রমটুকু অচিরেই ব্যক্তিকে দেখানো হবে। আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ করবে, অকল্যাণকর কাজ করবে, তাও সে দেখতে পাবে। এবং দেখে কিছুটা বান্দা আশ্চর্য হবে, আশ্চর্য হয়ে বলবে যে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এটা কেমন কিতাব, যে কিতাব ছোট বড় কোনো কিছুকেই ছেড়ে দেয় নেই, সব কিছুকেই পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষণ করেছে, কোনো কিছুকেই ছেড়ে দেয় নেই। কোনটা ছোট পাপ, কোনটা বড় পাপ, কোনটা ছোট ভালো কাজ, কোনটা বড় ভালো কাজ, কোনো কিছুকেই আল্লাহ আলাদা করে রাখেন নাই, বরং সব কিছুকেই তার রেজিস্টারভুক্ত করেছেন। এজন্য আমাদের দৈনন্দিন চেষ্টা প্রচেষ্টা হবে যে আমি আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য কতটুকু চেষ্টা করলাম। এই রমাদান মাস আজও এসেছে, গতকালও এসেছিল, আগামীকালও আল্লাহ বাঁচিয়ে রাখলে আসবে। কিন্তু এই রমাদান আমাদের কাছ থেকে যাচ্ছে, আসছে, গিয়েছে। আমি কতটুকু এই রমাদান থেকে নিতে পারলাম, আমি কতটুকু আমার অ্যাকাউন্টে রিজার্ভ করতে পারলাম, এটা হলো বড় বিষয়। আল্লাহ কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা আত্মার এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি অগ্রিম প্রেরণ করলো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুন আলীম, নিশ্চয় আল্লাহ সব খবর রাখেন। এই রমাদান মাসের আজকে 13টি সিয়াম চলে যাচ্ছে। 12টি সিয়াম গত হয়েছে। এই 12টি সিয়ামে আমি কতটুকু সিয়াম পালন করতে পারলাম? এই সিয়াম পালনটা শুধুই কি আমার না খেয়ে থাকা হয়েছে, নাকি শুধু না খেয়ে থাকা নয়, বরং এই সিয়ামটাকে আমি ইবাদত মনে করি, ইবাদতের জায়গাতে নিতে পেরেছি? এটা আমাকে একটু ভেবে দেখা উচিত। আল্লাহ আমার ভিতরে যেই আত্মাটা দিয়েছেন, যার মাধ্যমে আমার একটা নাম এসেছে, যার মাধ্যমে আমি জীবন্ত পৃথিবীতে ঘুরে বেড়াতে পারি, সেই আত্মাটা যদি আমার কাছ থেকে বেরিয়ে যায়, তখন আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না। আমার এই পৃথিবীতে ঘুরে বেড়ানোর আর সুযোগ হবে না। আমি একটা নিথর দেহ পড়ে থাকব, যেই দেহটা এই পৃথিবীরই কোনো না কোনো শক্তি একত্রিত হয়ে এই দেহটা তৈরি হয়েছে। যে দেহটা অসুস্থ হলে পৃথিবীরই কোনো না কোনো ডাক্তার বা কোনো না কোনো মেডিসিন দিয়ে এই দেহটা ঠিক হয়ে যেত, কিন্তু ভিতরে যেই মাংসের টুকরাটা ছিল, এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক হব না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি, কোনো কিছুই সেদিন উপকার দিবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কেবলমাত্র একটা শ্রেণীর মানুষ সেদিন মুক্তি পেয়ে যাবে, যে একটা বিশুদ্ধ অন্তর, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এই মানুষটা বেঁচে যাবে। এজন্য কে কি করলো, কে কতটুকু আমল করলো, কে কতটুকু হারিয়ে ফেললো, কে কতটুকু জিতে ফেললো,
কে কতটুকু অর্জন করলো এদিকে না তাকিয়ে আমি কতটুকু অর্জন করলাম, আমি কতটুকু পেলাম, আমি কতটুকু আহরণ করতে পারলাম, আমি কতটুকু আল্লাহর কাছ থেকে আমার পাপ ক্ষমা করাতে পারলাম, এটা ভেবে দেখা, চিন্তা করা অনেক বেশি প্রয়োজন। কিন্তু বড় আফসোস, আমাদের কি রমজান মাস, আমাদের কি অন্য মাস, অন্য সময় বা অন্য ক্ষণিক মুহূর্তগুলো সব যেন আমাদের একাকার হয়ে গেছে। আমরা পরেরটা নিয়ে খুব ব্যস্ত। অমুক কি করলো, অমুক এই বলেছে, অমুক তাই বলেছে, এগুলো নিয়ে আমরা সদা ব্যস্ততা দেখাচ্ছি। বিভিন্ন জায়গাতে বসে এগুলো নিয়েই আমরা আলোচনা করছি। অথচ সালাফদের রমাদান, নবীর রমাদান মাস এমন ছিল না, এমন ছিল না তাদের রমাদান। তারা রমাদান আসলে পৃথিবীর সমস্ত কল্যাণের কাজগুলো তারা বন্ধ করে দিতেন। সমস্ত কল্যাণের কাজ, যত কল্যাণের কাজই হোক, সব কল্যাণের কাজ বন্ধ। তারা শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন, শুধু কোরআনটা নিয়ে পড়ে থাকতেন, আর কোনো কাজ তারা করতেন না। কিন্তু আমরা দুর্বল ইমানের মানুষ হওয়ার কারণে নানাবিধ বৈধ কাজ আমাদেরকে করতে হয় জীবিকা নির্বাহের জন্য। সেগুলো করার পর যতটুকু সময় বেঁচে থাকে ততটুকু অন্তত পক্ষে আমাকে কোরআন নিয়ে থাকতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনটা শিখার চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আমি যে বললাম যে তার চেষ্টাটা তাকে অচিরেই দেখানো হবে। আপনি সেজদা দিতে পারেন না, কিন্তু সেজদাটা দেওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছেন এটা আল্লাহ দেখবেন। আপনি কোরআন পড়তে জানেন না, প্রতিদিন কোরআন শিখার জন্য কতটুকু চেষ্টা করেছেন। আল্লাহকে কেঁদে কেঁদে একটাবার বলেন যে আল্লাহ আমাকে কোরআনটা শিখার তৌফিক দাও। যিনি পড়তে পারেন তিনি কতটুকু পড়েছেন, আদৌ কি তিনি একটা পৃষ্ঠা পড়েছেন, আদৌ কি তিনি একটু কোরআন বোঝার চেষ্টা করেছেন? অনেকে হয়তো বা করেননি। 12টি 13টি সিয়াম গত হয়ে যাচ্ছে, আর কয়েকটা দিন সিয়াম চলে গেলেই এবার আমার কাছে মনে হচ্ছে রমাদান খুব দ্রুত চলে যাচ্ছে, এসেছেও খুব দ্রুত। মনে হচ্ছে যে কিছুদিন আগেই একটা রমাদান পার করেছি, আবার আরেকটা রমাদান এসে গেছে। আগামী রমাদান দেখবেন এ রমজানের চাইতে আরো বেশি দ্রুত গতিতে আসবে, কারণ কিয়ামতের আলামত, দিনগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ইয়াতাকারাবুজ জামান, জামানা নিকটবর্তী হয়ে যাবে। বছরকে মাসের মতো মনে হবে, মাসকে মনে হবে সপ্তাহ, সপ্তাহকে মনে হবে দিন, দিন মুহূর্তের মধ্যেই হারিয়ে যাবে। এভাবে করে করে কালের পরিক্রমায় আমিও একদিন চলে যাব, কিন্তু আমার সম্বল আমি কতটুকু চেষ্টা করলাম, আমার চেষ্টার ঝুলিতে আমি কতটুকু অর্জন করলাম, এটা হলো বড় বিষয়। এজন্য আপনি এটা পারেন না, কোরআন পড়তে জানি না। আপনি কি জানেন সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। অথচ আপনি একদিন একবার সূরা ইখলাস পড়েন না। প্রতিদিন যে কোনো মুহূর্তে, এটার কোনো সময় নাই, এটার জন্য আপনাকে ওযু করতে হবে না, এটার জন্য আপনাকে অনেক বেশি পবিত্র হওয়ার প্রয়োজন নাই। আপনি অপবিত্র অবস্থায় যদি থাকেন, তবুও যদি আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে আপনি মোটামুটি একবার কোরআন শেষ করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তবরানীর হাদিস, যে একসাথে যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, তাহলে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হয়। অন্তত এটা তো পারি। অথচ আমাদের আমলের জায়গাতে এত দৈন্যতা, আমরা এটা করতে চাই না। আমরা পরের সমালোচনা, এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা পিটা, দোকানপাটে বসে অন্যের সমালোচনা, অমুক মসজিদে এই করে, অমুক মসজিদে ওই করে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। এর জন্য রমজান আসে নাই।
রমাদান হাত ভরে ক্ষমা নিয়ে এসেছে আমাদের কাছে, আমাদেরকে ক্ষমাগুলো বিলিয়ে দিয়ে যাবে। অনেক বেশি বরকত আমাদের কাছে এসেছে, এগুলো আমাদেরকে বিতরণ করা হচ্ছে, প্রতিনিয়ত বিতরণ চলছে। অথচ আমরা সেগুলোকে নিব শুধু হাত পেতে, এগুলোকে বুক পেতে নিব, অথচ আমরা সেটা নিতে পারছি না। এত ফজিলত আপনি কোথায় রাখবেন? রমাদান মাস সকাল থেকে ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে একবার সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা বরকত, রহমত, ক্ষমা দিয়ে আল্লাহ সাজিয়েছেন, অথচ আমরা এটা নিচ্ছি না। আল্লাহ নবী বলছেন যে রমাদান মাসটা সূর্য ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পুরো সময়টা দোয়া কবুলের সময়। আল্লাহ নবী বলেছেন যে এই পুরো টাইম জুড়ে যা দোয়া করবে তাই তাকে দেওয়া হবে, তাই তাকে দেওয়া হবে। অথচ আমি একটা বার সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করিনি। আমরা শুধু মনে করি হাত তুলে দোয়া করলেই মনে হয় এটা দোয়া হয়। হ্যাঁ, হাত তুলে দোয়া করা দোয়ার আদব। হাত তুলে দোয়া করলে আল্লাহ এই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, এই হাদিস সহিহ। তবে আপনি হাত তোলা ছাড়াও দোয়া করতে পারেন, এই দোয়াও আল্লাহ কবুল করবেন। হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, এই কথা ঠিক, এটা হাদিসে এসেছে। আপনি হাত তুলে দোয়া করেন, নিজের মতো করে হাত তুলে দোয়া করেন, যে কোনো মুহূর্তে করেন। কিন্তু কই, সিয়ামরত অবস্থায় আল্লাহ নবী বলে দিলেন দোয়া কবুল হবে, আমরা কেউ দোয়া করি না। রমাদানের আয়াতগুলো যেখানে আল্লাহ বললেন, রমাদানের মাসালাগুলো যখন কোরআনের আয়াতে বললেন, মাঝখানে দোয়ার আয়াতটা ঢুকিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী যখন আপনাকে আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, নবীকে কথা আল্লাহ বলেন নাই যে আপনি বলে দেন আমি কাছে আছি, না। এই কুল শব্দকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন যাতে বান্দার জিজ্ঞাসা আর আল্লাহর উত্তরের মাঝখানে কোনো পার্থক্য না থাকে, কোনো দূরত্ব না থাকে। সাথে সাথে আল্লাহ বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন যে মুহূর্তে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। দূরত্ব যেন তৈরি না হয়। আমি বান্দার খুব কাছাকাছি আছি, খুব কাছাকাছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজের রাত্রিতে যখন আল্লাহর নবী গেলেন, তখন আল্লাহ আর নবীর মাঝখানে এত দূরত্ব ছিল যেন একটা তীরের সাথে ধনুকের দূরত্বটা যে পরিমাণ থাকে, এতটুকু কাছাকাছি তিনি গিয়েছেন, বরং তার চেয়েও আরো বেশি কাছে। দোয়ার ক্ষেত্রেও আল্লাহ এর চাইতে আরো বেশি নিকটে আমাদের কাছে আছে, অথচ আমরা দোয়া করতে ভুলে গেছি, দোয়া করি না। এই অবস্থায় নামাজের মধ্যে যদি আপনি কোনো দোয়া করতে যান, এই দোয়ার জন্য ভাষা নির্দিষ্ট, আরবিতেই দোয়া করতে হবে। আপনি জুমার সালাত হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এই সালাতগুলোতে সেজদারত অবস্থায় আপনি দোয়া করবেন, বাংলাতে এটা হবে না। কিন্তু রমাদানের সিয়ামরত অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে ভাষায় পারেন, বইয়ের ভাষাতে বলতে হবে তা নয়, আমি খুতবা দিচ্ছি শুদ্ধ বাংলা ভাষায় এটাও নয়, বরং আপনি যে ভাষাটা বুঝেন, আপনার আঞ্চলিক যে ভাষাটা আপনি বুঝেন, ওই ভাষাতেই আপনি আল্লাহকে বুঝান। আপনার সব ভাষা আল্লাহ বুঝেন, আপনি শুধু বলেন। কিন্তু আমরা সেটাও বলি না। একটু চিন্তা করা প্রয়োজন যে আমি কোন জায়গাতে আছি। দিনের পর দিন আমার আমলের যেই স্বল্পতা, দিনের পর দিন আমার ইমানের যেই দুর্বলতা, আমার ইমান যে হারিয়ে যাওয়ার পথে আমরা আছি, এটা রমাদান আমাদের কাছে এসেছে এগুলো সব ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যেই জিনিসগুলো সারা বছর কেড়ে নেন আমার পাপের কারণে, যে বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এই বরকতটা আবার ঢেলে দেওয়ার জন্য রমাদান এসেছে।
রমাদানে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আকাশের দরজা খুলে দেওয়া হয় কেন? আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতটা খেয়াল করলে আপনি বুঝবেন আকাশের দরজা খুললে আমার জন্য লাভ কি। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানি, ওয়া মা তুআদুন, এবং তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে সবকিছু আসমানে থাকে। তার মানে আল্লাহ আমাদের সাথে যত ওয়াদা করেছেন, যত সুখ শান্তি, যত পুরস্কার, যত অভ্যর্থনা, স্বাগত, সমস্ত কিছু আসমানে, এমনকি আমার রিজিকটাও আসমানে থাকে। এজন্য আসমানের দরজা যদি খুলে যায় তাহলে অফুরন্ত রিজিক পৃথিবীতে নেমে আসে। এজন্য যেটা আমরা বাস্তবে দেখতে পাই, আকাশের থেকে বৃষ্টি এসে যে ফসলটা হয়, এই ফসলে যে পরিমাণ বরকত হয়, আমি পানির সেচ দিয়ে যে ফসল ফলাই সেখানে এত বরকত হয় না। রিজিক তো আসমানে। তো রমাদানে যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো, রিজিক যে অফুরন্ত পৃথিবীতে বর্ষিত হচ্ছে, নেমে আসছে, এগুলোকে আমাকে ধরতে হবে, অথচ আমি এটা ধরি না। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা জোর গতিতে দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন। সুবহানাল্লাহ, 7 আসমানের কত প্রশস্ততা, 7 জমিনের কত প্রশস্ততা কেউ আমরা জানি না। ঠিক জান্নাতের প্রশস্ততাটাও তেমন। জান্নাতের প্রশস্ততা যদি এত হয়, তাহলে রবের ক্ষমার প্রশস্ততাটা কত বেশি হবে। এই ক্ষমা নিয়ে এসেছে রমাদান। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত দুটোই তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। অত্র আয়াতটি সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াত। এই আয়াতটির মধ্যে আল্লাহ দুটি গুণ বলেছেন, যে তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে। ক্ষমা বন্টন করা হচ্ছে, দৌড়াও, দৌড়ে গিয়ে নাও। সরকারি চাউল ডাউল আসলে যেমন রিলিফের কাপ নিয়ে যত দৌড়ে, সিরিয়াল মেনটেন ছাড়াই একজন আরেকজনের ঘাড়ের উপর পা দিয়ে কিভাবে নিবে এই চিন্তা। সরকার যেমন অনুদান দেওয়ার জন্য গরিব দুঃখীদেরকে রিলিফ ফান্ডের চাল যেমন বিতরণ করে, তার চাইতে আরো বেশি গতি নিয়ে, তার চাইতে আরো বেশি অফুরন্ত নিয়ে আল্লাহ রমাদানকে পাঠিয়েছেন সরকারি রিলিফের মালের মতো। ওখানে কার্ডও লাগবে না, পরিচয় পত্রের প্রয়োজন নাই। তুমি যে অবস্থায় আছো, যত পাপী হও তুমি, যাও নেও, বরকত এসে তোমার সামনে দাঁড়িয়ে আছে। অথচ আমরা কেউ নেই না, আমরা কেউ ধারণ করি না। আপনি বসে আছেন, একবার তাসবিহ পড়েন। আপনি শুয়ে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। ঘুমিয়ে যাচ্ছেন, সূরা ইখলাসটা 3 বার পড়েন, একবারই পড়েন, পড়ে আপনি ঘুমিয়ে যান। অথচ আমরা কেউ এই অবস্থাটাতে নাই। দিন যত যাচ্ছে, মসজিদ থেকে মানুষের মুখ অন্যদিকে ঘুরে যাচ্ছে। দিন যত যাচ্ছে, তারাবির সালাতে কাতার খালি হচ্ছে। তারাবির সালাতে মুসল্লির সংখ্যা 7 জন, মুসল্লির সংখ্যা 10 জন। বেতের হতে 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 কেউ আর নাই। যে কয়জন নিয়মিত মুসল্লি, সারা বছর যারা নামাজ পড়ে তারাই শুধু। আর কি মানুষ নাই? তারা কোথায়? তাদের জায়গা কোথায়? তারা কোন দিকে যেতে চাচ্ছে? অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান আসলে সবকিছু বাদ দিতেন। তার যত কল্যাণকর কাজ আছে সব বাদ দিতেন, গুটি কয়েক কাজ করতেন। এক, তিনি সিয়াম পালন করতেন।
যত দিন যাচ্ছে সিয়াম পালনকারীর সংখ্যা তত কমে যাচ্ছে। সিয়াম পালনকারী নাই। আজকে 12টা 13টা সিয়াম যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 12টা 13টা সিয়াম অনেক মানুষ আছে পুরোটা রাখে নাই। আল্লাহকে দেখানোর উদ্দেশ্য অসংখ্য মানুষেরই নাই, শুধু মানুষকে দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবি পড়ছে, আদতে সে রোজা রাখে না। এই যদি আমাদের পরিস্থিতি হয় তাহলে কি হবে? শক্ত মেজাজের কাজ করি, রিক্সা চালাই, মাটি কেটে ভাত খাই, তাই সে রোজা রাখছে না। অথচ যে ব্যক্তিটা রিক্সা চালায়, যে ব্যক্তিটা মাটি কেটে খায়, তার কাজটা এত পরিমাণ স্বচ্ছ, যে ব্যক্তি কোটি কোটি টাকা কামাই করে তার চাইতে অনেক বেশি হালাল ইনকাম সে করে। সে যদি আল্লাহর ফরজ ইবাদতটুকু করত, তাহলে ওই ধনী দুলালির চাইতে 500 বছর আগে সে জান্নাতে যেত। আল্লাহ নবী বলেছেন যে গরিবরা ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। অথচ সে গরিবটা জানেই না তার উপার্জন কতটা হালাল। সে গরিবটা জানেই না তার উপার্জন করে যে সে পরিশ্রমটুকু করে এটা কি পরিমাণ হালাল। সে যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তো, সে যদি রমাদানের সিয়ামটা পালন করত, তবেই সে জান্নাত যেত। অথচ কঠিন কাজের দোহাই দিয়ে এই ফরজ ইবাদতটুকু সে বাদ দিচ্ছে। অথচ আল্লাহর নবী, পূর্ব যুগের সালাফরা সব ধরনের কষ্টের কাজ থামিয়ে দিতেন। শাবান মাস পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করতেন। কঠোর পরিশ্রম করে রমাদান মাসের জন্য কিছু সঞ্চিত অর্থ রেখে দিতেন। আয় তারা আলাদা করে রাখতেন যে আমি রমাদান মাসে কাজ কম করব, কষ্ট কম করব, কম করে এই সঞ্চিত অর্থ দিয়ে আমি চলবো, যাতে করে বেশি কষ্ট করে, বেশি কষ্টের কারণে যেন আমি সিয়াম ভঙ্গ আমার না হয়। এটা ছিল সালাফদের স্বভাব। আর আমরা রমাদান মাস আসলেই সবকিছু আমরা বেশি বেশি করে করতে চাই, কারণ খরচ বেশি। আপনি 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, তবেই তো আজকের এই 12-13 সিয়ামে আপনার রোজা ভাঙতে হয় না। সিদ্ধান্ত আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আল্লাহকে পাওয়াটাই হলো বান্দার জন্য সবচেয়ে বেশি খুশির জিনিস। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কথা বলেন নাই যে লিসসালাতি ফারহাতান, নামাজের জন্য 2টি খুশি, লিল হাজ্জি ফারহাতান, হজের জন্য 2টি খুশি, লিজাকাতি ফারহাতান, যাকাত আদায় করলে পরে 2টি খুশি আছে। এভাবে আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে বলে নাই, বরং শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে বলেছেন লিসসাইমি ফারহাতান, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য 2টা খুশি। এক, যখন সে সারা দিন না খেয়ে ইফতার সামনে নিয়ে বসবে, তার মনে যে আনন্দটা, তার মনে যে তৃপ্তিটা আসবে, এই তৃপ্তিটা বেরোজাদার যারা থাকবে তার মধ্যে আসবে না। আর আরেকটা খুশি হলো যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন তার সাক্ষাৎ হবে, এই আনন্দটা রোজাদারের যে পরিমাণ লাগবে, বেরোজাদার এই আনন্দটা পাবে না। সুখ একটা আধ্যাত্মিক বিষয়। 1000 কোটি টাকা থাকলেও সুখ পাওয়া সম্ভব না। আর নুন আনতে পান্তা ফোড়ায়, এই বেটার সুখও কেউ কেড়ে নেওয়ার কেউ নেই। সুখ এক আশ্চর্য জিনিস, যেটা আপনি চাইলেই কামাই করে নিবেন, সম্ভব না। সারাদিন সিয়াম পালন করার পর ইফতারে কি মজা, এটা যে সিয়াম রাখে সেই কেবল বুঝে। সারাদিন না খাওয়ার পর আপনি রমাদান ছাড়া অন্য মাসে যদি দুপুরের সময় আপনি খান নাই, বিকেল বেলা যদি খেতে বসেন, দুপুরে যদি 1 প্লেট ভাত খান, বিকেলে আপনার মনে হবে আমি 3 প্লেট ভাত খাই। মানে ক্ষুধার তীব্রতাটা এমন। কিন্তু রমাদানের মধ্যে আপনি সারাদিন না খেয়েছিলেন, আপনার ক্ষুধা কিন্তু এত বেশি পরিমাণ না।
যে মনে হয় যে সব খেয়ে ফেলবে, অথচ খেজুরটা মুখে নিলে, একটু পানি নিলে মনে হয় পেট ভরে গেছে। আবার সেই সজীবতা, সেই শক্তি, সেই শারীরিক যেই তাগত, এটা আবার ফিরে এসেছে বলে মনে হয়। এক ঘুট পানি, এক পিস খেজুর খেলে এটা মনে হয়। এই যে সজীবতাটা কে ফিরিয়ে দিল, এটা শুধু আপনি ইবাদতেই পাবেন, অন্য কোনো জায়গাতে আপনি এটা পাবেন না। এটা আমরা দেখি তো অনেক সময় ঢাকাতে যদি আমরা যাই, সকালবেলা ঢাকাতে গেছি, খাওয়ার সময় হয় না, কাজ করতে করতে এই বিকেল গড়িয়ে গেল, তখন হোটেলে যদি বসা হয় খেতে, তখন এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া হয়, তারপরে মনে হয় পেট ভরে নেই, খেতে আরো মনে চাই। কিন্তু রমাদানে এমনটা মনে হয় না। এই যে একটা ইবাদতের মজা, এটা যে সিয়াম পালন করে না সে কেমনে বুঝবে? সে ফরজ ইবাদত, নিছক যুক্তি, এটা সেটা দিয়ে সেই ফরজ ইবাদতটাকে সে বাদ দিচ্ছে। যদি সে অস্বীকার করে তো সে নিঃসন্দেহে কাফের। আর যদি এমনি না রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি কোনো ওযর ছাড়া, কোনো শরঈ কোনো যুক্তি ছাড়া যদি কেউ এমনিতে একটা সিয়াম পালন না করে, তাহলে সে এই সিয়ামের কাফারা স্বরূপ যদি সারাটা জীবন মৃত্যু পর্যন্ত যদি বিরতিহীন সিয়াম পালন করে, এই সিয়ামের সমপরিমাণ সিয়াম আদায় তার হবে না। আল্লাহ নবী এই মাসটাকে কাটাতেন সিয়াম দিয়ে। এজন্যই তো নবী বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম পালন করলো, তার জীবনের সব গুনাহ ক্ষমা, সব গুনাহ ক্ষমা। এরপর আল্লাহ নবী এই রমাদান মাসকে কাটাতেন কিয়াম দিয়ে, তারাবির সালাত। অথচ আজকে আমরা ফতোয়ার মার পেঁচে এই গুরুত্বপূর্ণ সালাতগুলোকে আমরা এড়িয়ে চলছি, বলছি যে সিয়ামের সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, তারাবি না পড়লেও সিয়াম হয়ে যাবে, এটা নফল সালাত, পড়লেও হয় না পড়লেও হয়। এইভাবে আমরা নানাবিধ অজুহাত দিয়ে আমরা এগুলো থেকে বিরত থাকছি। তবে কেউ অসুস্থ হয়ে গেছে, শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে আজকেই, সে যদি না পড়ে বা পড়তে পারেনি, এটা আল্লাহ মেনে নেবেন। কিন্তু এই ধরনের সাধারণ যুক্তি দাঁড় করিয়ে আমরা অফুরন্ত সওয়াব থেকে বঞ্চিত হব, এটা তো অন্য মাসে হতে পারে, কিন্তু রমাদান মাসে এটা হওয়া উচিত না। কারণ দেখেন আপনি তারাবির সালাতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে নবীর নির্দেশিত পন্থায়, তাহলে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। একে তো রোজার মাধ্যমেই জীবনের সব গুনাহ ক্ষমা, এরপরে আবার আল্লাহ আবার বলছেন যে তারাবির সালাত পড়লেও সব গুনাহ ক্ষমা। ইবাদত দুইটা, সওয়াবও দুইটা। এরপরে আবার ইবনে মাজার বর্ণনাতে এসেছে, আল্লাহ নবী বলছেন, ফাইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে এশারের সালাত থেকে শুরু করে নিয়ে একবারে বিতির পর্যন্ত পুরো সময় ইমামের সাথে শেষ করে যাবে, সে সারা রাত দাঁড়িয়ে থেকে সালাত পড়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এই সওয়াব আপনি কোথায় পাবেন? 30টা যদি সিয়াম হয়, 30টা যদি তারাবির সালাত হয়, তাহলে আপনি 30টা রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করেছেন বলে আপনার আমলনামা সাক্ষী দিবে। আপনি ভাবতে পারেন, সারাটা বছর গড়িয়ে রমজান এসেছে, রমাদানের আগে একদিন একটা রাত, বলেন আমাকে একটা রাত কেউ
হঠাৎ করে ঘুম থেকে উঠে রাত 3টা 3:30টায় উঠে ফজর পর্যন্ত আল্লাহর সামনে 2 রাকাত সালাত পড়ে কেঁদেছেন, এরকম ব্যক্তি একজন দাঁড়ান যে আমি একটা রাত করেছি। ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে অনেক মানুষ যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ আমরা যারা মানুষ, খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে এমন যারা এই রমাদানের আগ পর্যন্ত, গত রমজান থেকে এই রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই পুরোটা বছর 11টা মাস একটা রাত তাহাজ্জুদ করেছে। এরকম মানুষের সংখ্যা বড়ই কম। অথচ আল্লাহ রমাদান আসার পর সাথে সাথে তারাবির সালাতগুলো আদায় করলেই 30 দিন যদি আপনি তারাবি পড়েন ইমামের সাথে এশা থেকে নিয়ে বেতের পর্যন্ত, 30 দিন আপনি সূর্য ডোবার পর থেকে নিয়ে সূর্য ফজর উদিত হওয়ার পর্যন্ত এই লম্বা রাত, এই পুরো রাত আপনি দাঁড়িয়ে সালাত পড়েছেন বলে প্রমাণিত আপনার আমলনামা সাক্ষী দিবে। আপনি কল্পনা করেছেন বিষয়টা? এরপরও যদি কেউ তাহাজ্জুদের জন্য কিছু অংশ রেখে দেয়, ও এই সওয়াবটা পাবে না, কিন্তু সে তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ইস্তেগফার করেছে, এর জন্য সে আলাদা সওয়াব পাবে। কিন্তু এই সওয়াবটা পাওয়ার জন্য তাকে এশারের সালাত থেকে শুরু করে নিয়ে বেতের পর্যন্ত পুরো সময় ইমামের সাথেই থাকতে হবে, এটা শর্ত। আল্লাহ নবী কিয়াম দিয়ে সাজিয়েছেন। এখন তারাবির সালাত কতটুকু পড়বেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, বেতের সহ 11 রাকাতের বেশি পড়তেন না। যদি তিনি 1 রাকাত বেতের পড়তেন তাহলে নফল সালাত হতো কত? 11 যদি হয়, 1 যদি বেতের হয় তাহলে 10, যদি 3 হয় তাহলে বেতের সালাত 5 রাকাত পড়া যায়। যদি 5 বেতের পড়ি তাহলে তারাবি 6। আল্লাহ নবী বেতের সালাত 7 রাকাত পড়েছেন বলে প্রমাণিত হাদিসে আছে। তাহলে তারাবি কত? 4। আল্লাহ নবী 9 রাকাত বেতের পড়েছেন বলে প্রমাণ আছে, তাহলে তারাবি কত হবে? 2। এভাবে তিনি 11 রাকাত পড়েছেন। কিন্তু আল্লাহ নবী এই হাদিসও বলেছেন যে সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ হলো 2 করে। ফাইন খাশিতা সুবহা ফাউতিরু বিরাকা, যখন তুমি ফজর হয়ে যাওয়ার ভয় পাও, ফজর উদিত হয়ে যাবে এই আশঙ্কায় যদি থাকো, তাহলে তুমি 1 দিয়ে তোমার রাতের নামাজগুলো তুমি বেতের করে নাও, বেজর করে নাও। এই হাদিস থেকে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন রাতের সালাতের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। রাতের সালাতের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যে যত পারে পড়তে পারবে। তাহলে আপনি 11 রাকাত এখানে পড়ে ফেললেন। যদি তাহাজ্জুদে আপনি জেগে ওঠেন, 2-4 রাকাত যদি কেউ পড়তে চায়, তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। এতটুকু কাজ সে করতে পারবে, যেহেতু কিছুটা প্রশস্ততা হাদিস থেকেই পাওয়া যায়। তবে অকাট্যভাবে একটা সংখ্যাকে নির্ধারণ করা এটা অনুচিত। তবে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বরাত দিয়ে 11 পর্যন্ত বেতের সহ পড়েছেন, এটা হলো উত্তম। এটা নবী নিজে করেছেন এবং নিয়মিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন, তিনি নিজে তার সাথে করেছেন এবং তিনি তার মৃত্যুর পরও এই কাজ করেছেন। অতএব আমাদের উচিত এই আমলগুলোকে ধারাবাহিক রাখা। জীবনে কোনোদিন 5 রাকাত বেতের পড়েন নাই, একদিন হলো পড়া উচিত। নিজে নিজে আপনি পড়েন, আমলগুলো থেকে যাবে। এভাবে আপনি রাতের সালাতগুলো আদায় করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করেছেন। রুকুটাকে একটু লম্বা করেন, সিজদাটাকে একটু লম্বা করেন, একটু চেষ্টা করেন এবং রুকুর তাসবির পরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এইভাবে আল্লাহকে বলেন একটু, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এভাবে যত দোয়া আপনি পারেন এই দোয়াগুলো আপনি পড়েন।
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এভাবে বাবা মায়ের জন্য দোয়াগুলো করেন, তাহলে আপনার কিয়ামগুলো যথার্থতা হবে। এরপর আল্লাহ নবী কি করতেন? সিয়াম গেল, কিয়াম গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান মাসকে কাটিয়েছেন কোরআন দিয়ে। হাদিসে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীকে দিয়ে প্রত্যেক রমাদান মাসে জিবরিল আল্লাহর নবীকে পুরো কোরআন একবার শোনাতেন, নবী নিজে শুনতেন এবং নবী পড়তেন, জিবরিল শুনতেন। প্রত্যেক রমাদানে আল্লাহর নবীর সাথে জিবরিল এটা করত। কিন্তু হাদিসের শেষে এসেছে নবী যে বছর মারা যান এই বছর জিবরিল এবং নবী মিলে 2 বার করে কোরআন খতম করেছেন। তাহলে তিনি একটা রাষ্ট্রীয় নায়ক হয়ে, রাষ্ট্রীয় শাসক হয়ে, রাষ্ট্রনেতা হয়ে তিনি যদি কোরআনের প্রতি এত শ্রম দেয়, আমার তো কোনো কাজই নেই। রাষ্ট্রীয় শাসক প্রধানমন্ত্রী হিসেবে তার যত দায়িত্ব, এত দায়িত্বের ভিড়ে আমার তো কোনো কাজই নেই, তবু আমি একটা কোরআন পড়তে পারি না। শেষ না করলাম অন্তত কোরআনের পিছনে লেগে তো থাকতে হবে, এটাও আমরা পারি না, বড় আফসোস। ইমাম মালিক ইমাম দারিল হিজরা বলে, মদিনাতে যাচ্ছে বড় কোনো ইমাম ছিল না। 93 হিজরিতে যার জন্ম, এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে হাদিসের লক্ষ লক্ষ ছাত্রকে তিনি দার্স দিয়েছেন। কিন্তু তিনি বলছেন, যখন রমাদান আসতো তখন আমার হাদিসের অন্যান্য সমস্ত দার্স বন্ধ, আমি কোন হাদিসের দার্স আর দিতাম না, শুধু কোরআন পড়তাম, শুধু কোরআন। আপনি 7 দিনে একবার কোরআন খতম দেন, কম করে হলে 3 দিনে একবার কোরআন খতম দেন, না হলে 10 বারে শেষ করেন, 15 দিনে শেষ করেন, 20 দিনে শেষ করেন, অন্তত পক্ষে একটা দেন। তাও যদি না পারেন অন্তত কোরআন পড়ার চেষ্টা করেন। আজকে আমরা কোরআন পড়তে জানি না। আমাদের ছেলেরা কত টাকা হিসেব করি জমিয়েছে, কি পোশাক কিনবো এগুলো নিয়ে বাবা মার সাথে মতদ্বৈরথ হয়, মতপার্থক্য হয়। অথচ একটা বাবা তার সন্তানকে জিজ্ঞেস করে না, তুই তো ঈদের মার্কেট করবি ভালো কথা, কোরআন কত পারা পড়েছিস? আজকে তো 12 রমজান যাচ্ছে, 13 রমজান যাচ্ছে, তুই কত পারা পড়লি, কত পৃষ্ঠা পড়লি, ওই হিসাবটা আমাকে দে। এই হিসাবটা আমরা নেই না। বাবার উচিত সব হিসাবের আগে রমাদানে এই হিসাবটা নেওয়া, নিজেরও পড়া উচিত এবং ছেলে মেয়েদের এই খবর নেওয়া উচিত। কোরআনের খবর তো নিবে দূরে থাক, আমাদের বাবা মার এত দৈন্যতা হয়েছে, আমাদের বাবা মা অভিশপ্ততার জায়গাতে চলে গেছে, কারণ সন্তানের দেহ নষ্ট হবে বলে এখন রোজাই রাখতে দিচ্ছে না বাবা মা, রোজা রাখতে দিচ্ছে না। অথচ প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে, তাকে রোজা রাখতে দিচ্ছে না, শরীর নষ্ট হয়ে যাবে, দেহ গঠন নষ্ট হয়ে যাবে, এই জন্য তার রোজা রাখা বন্ধ। এই পাপ কে নিবে? আপনি নিজে সিয়াম পালন করে হয় সওয়াবের ভাগী হবেন, সন্তানের সিয়াম বাতিল করে দিয়ে এই পাপ কে নিবে? তাকে আপনি উঠতে সাহায্য করলেন না, আপনি তাকে একটা সিয়াম রাখার জন্য উৎসাহ দিলেন না, এই সিয়াম রাখার ব্যাপারে তাকে আপনি কোন ধরনের উৎসাহ দিয়ে তাকে দিন পার করার জন্য সহযোগিতা করেন নাই। অথচ আল্লাহর নবী বলেছেন যে তোমরা সন্তানদেরকে সিয়াম পালন করার জন্য ট্রেনিং দাও। দিনের শেষ লগ্নে এসে যদি তারা ক্লান্ত হয়ে যায়, তাহলে তাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে, বিভিন্ন কিছু বুঝিয়ে, ভুলভাল বুঝিয়ে তাদেরকে সময় পার করার জন্য তোমরা সহযোগিতা করো। তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে চলে যাও, আনন্দ দাও, দিয়ে তাদেরকে সময় পার করে এরপর তাদেরকে নিয়ে সাহরি ইফতার করো। এটা আল্লাহর নবী করতেন, অথচ আমরা সেটা করি না। কোরআনের হিসাব তো অনেক দূরের বিষয়। এজন্য কোরআন, এই যে রমাদানের এত ফজিলত আমরা বলি, সিয়ামের ফজিলত বললাম, তারাবির সালাতের ফজিলত বললাম, কোরআনের ফজিলত বললাম, রমাদানের ফজিলত বলছি, কিন্তু রমাদান এত বরকতময় হলো কেন? কারণ এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে রমাদানের আলাদা কোনো বিশেষত্ব নাই, শুধু কোরআন এই
এই মাসে নাজিল হয়েছে, তাই রমাদানের এত বিশেষত্ব। যদি রমাদানে এটা নাজিল না হয়ে শাবানে নাজিল হতো, তাহলে শাবানেরও বিশেষত্ব এইভাবেই বেড়ে যেত, শুধু কোরআনের কারণে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে রমাদানের অপর নাম হলো কোরআনুল কারীম। রমাদানের অপর নাম হলো কোরআন। সহিহ মুসলিমে হাদিস এসেছে, যে ব্যক্তি কোরআন গড়গড় করে পড়ে যায়, শুদ্ধ করে নিয়মিত পড়ে, তার হলো 1 গুণ সওয়াব। আর যে ব্যক্তি পড়তে পারে না, কষ্ট করে শিখতেছে, শিখতে গিয়ে বারবার ভুল করে, বারবার সে আবার চেষ্টা করে, তার হলো 2 গুণ সওয়াব। আমাদের চেষ্টা কোথায়? আমাদের চেষ্টা নাই। মসজিদের ইমামের এখন কোনো কাজ নাই। মসজিদের ইমাম একটা সময় ছিল, রমাদান আসলেই 2-4 জন 5 জন অন্তত রমাদান কেন্দ্রিক বসতো, যে আমি একটু কোরআনটা শুদ্ধ করি, একটু কোরআনটা পড়ি, ইমাম সাহেব দেখেন তো হয় কিনা। এখন ইমামদের কোনো কাজই নাই, ওই নামাজ পড়া আর ঘুমায়, তার কোনো কাজ নাই, কারণ মুসল্লিরা আসে না। আবার একটা কোরআনের কোর্স খোলা হবে, এখানে সবাই উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হবে, কিছু শিখবে। 2-4-5টা আপনি এই রমজানে শিখতে পারেন নাই শিখতে, কোনো সমস্যা নাই, আপনি না শিখেন, চেষ্টা করেন। 2-4-5 পাতা করছেন, রমাদান শেষ, আবার অলসতা এসেছে, আপনি কোরআন আর পড়তে পারেন নাই, 5 পাতা আবার ভুলে গেছেন, রমাদান আবার আসছে, আপনি আবার ঢুকেন, আবার শুরু থেকে 5 পৃষ্ঠা পড়েন, আবার রমাদান শেষ, এভাবেই চলতে থাকুক, তবুও প্রমাণিত হবে আপনি চেষ্টা করেছেন, আপনি সওয়াব পাবেন। কিন্তু আমরা কোনো চেষ্টাও নেই। এমনকি আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাধ্যমে আমরা সবই দেখি, কিন্তু কোরআন তেলাওয়াত শুনি না। শুনলেও একটা উপকার হবে, কারণ কোরআন হলো এমন জিনিস, পড়লে যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। কোরআনের কাজে সহযোগিতা করলেও সওয়াব। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু যে কোরআন পড়তে জানে তাকে আপনি সহযোগিতা করেন, আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি সহযোগিতাও করতে জানেন না, আপনি তার জন্য একটু দোয়া করেন, আপনিও তেমন সওয়াব পাবেন। কোরআন শুধু এক কেন্দ্রিক সওয়াব বিতরণ করে না, বরং বহুকেন্দ্রিক, বহুমাত্রিক ইবাদতের সওয়াবের উৎস হলো কোরআন। আপনি যেদিক থেকে কোরআনকে ধরবেন, আপনি কোরআন পড়তে জানেন না, কাউকে একটা কোরআন কিনে দিলেন, ও যতদিন কোরআন পড়বে আপনি ততদিন সওয়াব পাবেন। আপনি কোরআন পড়তে পারেন নাই, কিন্তু কোরআনের একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, আপনি সওয়াব পাবেন। আপনি ব্যবস্থাপক হিসেবে সওয়াব পাবেন, আপনি সহযোগিতাকারী হিসেবে সওয়াব পাবেন, আপনি দোয়ার কারণে সওয়াব পাবেন। বিভিন্ন কারণে আপনি কোরআনের এই কাজে সহযোগিতা যেভাবেই বলেন, যত অ্যাঙ্গেলে বলেন, তৃতীয় চতুর্থ মাধ্যমে আপনি করেন, কোনো সমস্যা নাই, সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। আল্লাহর নবী রমাদান কিভাবে কাটাতেন? তিনি সিয়াম পালন করতেন, তিনি কিয়াম তারাবির সালাত আদায় করতেন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, আরেকটা জিনিস করতেন, তিনি দান সাদাকা বেশি বেশি করে করতেন। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান ছাড়া মুক্ত হস্তে দান করতেন, প্রসারিত হাতে তিনি দান করতেন। কিন্তু যখন রমাদান আসতো তখন তিনি এত পরিমাণ দান করতেন, তার দানের স্পিডটা, তার দানের গতিবেগটাকে একবারে প্রচন্ড বেগে আসা একটা বাতাসের সাথে তুলনা করা হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। প্রচন্ড গতিবেগে আসা, ঝড়ো গতিতে আসা একটা বাতাস যেমন যত গতি নিয়ে আসে, এর চাইতে বেশি গতিতে আল্লাহ নবী রমাদানে দান সাদাকা করতেন। তার মানে কি? আপনি 10 লক্ষ টাকা এই রমাদানে দান করবেন এরকম টার্গেট নিবেন না, যা আছে তা থেকেই আপনি রমাদানের প্রতিটি মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে 10 টাকা আছে 1 টাকা দান করেন, 20 টাকা আছে 5 টাকা দান করেন, 100 টাকা আছে 10 টাকা দান করেন, 1000 টাকা আছে 100 টাকা দান করেন।
প্রতিটা ক্ষণে প্রত্যেকটা দিন যেন আপনার এই আমলগুলো আপনার আমলনামায় থাকে, যে আজকের সিয়ামে আমার সিয়াম আছে, আমার কিয়াম আছে, আমার কোরআন তিলাওয়াত আছে, আজকের সিয়াম আমার দানও আছে, আজকের সিয়ামে আমার দান আছে। এই ইবাদতগুলো যেন আমার থাকে। আমি আজকে রোজা রেখেছি, আমি গত রাত্রে তারাবির সালাত পড়েছি, আজকে আমি যদি 10টা টাকা মসজিদে দান করি, 10টা টাকা একটা দরিদ্র মানুষকে দান করি, তাহলে আমার আমল নামে আজকের সিয়ামে দানও আছে। আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার আজকের সিয়ামে কোরআন তেলাওয়াতও আছে। একরকম এক একটা অংশ প্রত্যেকটা সিয়ামের মধ্যে আপনি রাখেন। এটা নবী রাখতেন, প্রতিদিন তিনি এভাবে করতেন। পঞ্চম আপনি যেটা করবেন সেটা হলো, দান দিয়ে তো আপনার সমস্ত বিপদ আপদ আল্লাহ মাফ করে দিবে। যেখানে দানের সুযোগ আপনি সেখানেই দান করবেন। দানের কয়েকটা কল্যাণময় জায়গা আছে, আমি এটা বলছি। এরপরে আপনি আরেকটা কাজ যেটা করবেন সেটা হলো, আপনি প্রচুর পরিমাণ দোয়া করবেন। দোয়া করার কয়েকটা জায়গা আছে। 1 নম্বর জায়গা হলো, ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পুরো সিয়াম আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ সব সময় প্রতিনিয়ত আপনি দোয়া করেন। শুধু আল্লাহকে একটা কথা বলেন না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এটা বলেন। আর আল্লাহকে আরেকটা বলেন যে আল্লাহ তুমি আমার সবকিছু কবুল করে নাও। এই এতটুকু কথা শুধু বলেন। হঠাৎ করে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার সব কবুল করো। হঠাৎ করে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার সবকিছু ক্ষমা করে দাও। এই কথাটুকু শুধু বলেন, আরবি বলতে হবে না, বাংলাতেই বলেন। দোয়া করার এটা হলো একটা দিনের যে কোনো মুহূর্তে। 2 নম্বর, আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোয়ার জায়গা হলো রাতের শেষ ভাগে। আপনি যখন সাহরি খেতে উঠবেন, সাহরি খাবার সামনে নিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সাহরি খেতে খেতে আল্লাহকে খান আর সাহরিতে বলতে থাকেন। প্রয়োজনে 2 রাকাত সালাত আদায় করে সেখানে হাত তুলে আল্লাহকে বলেন। কারণ সাহরি সময়টা দোয়া কবুলের একটা প্রচন্ড কবুলিয়াতের যত জায়গা আছে এর ভিতরে এটা একটা জায়গা। এভাবে আপনি দোয়া করেন। মুত্তাকিদের গুণ, সূরা জারিয়াতে মুত্তাকিদের অনেকগুলো গুণ বলা আছে। ওখানে একটা গুণ আছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতের অল্প সময় ঘুমায়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এজন্য আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা বেশি বেশি বলবেন। এতে করে 2টি লাভ। 1, আস্তাগফিরুল্লাহ পড়লে পরে আল্লাহর তাসবিহ বর্ণনা হয়। আর 2, এই তাসবিহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াও হয়ে যাবে। তাহলে আপনি দোয়া করবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ইফতার। ইফতার খুব 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 গুরুত্বপূর্ণ একটা আমল প্রত্যেকটা সিয়াম রত অবস্থা মানুষের জন্য। এখানে সাহাবীরা যেটা করতেন, বিশেষ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনোদিন একটা নতুন মানুষ ছাড়া তিনি কখনো ইফতার করতেন না। নতুন মানুষ ছাড়া। আশ্চর্যতার ইতিহাস, তিনি ইফতারের আগ মুহূর্ত থেকে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থেকে একটা আগন্তুককে খুঁজতেন, খুঁজে তাকে নিয়ে তিনি ইফতার করবেন। কারণ আল্লাহর নবী বলেছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তার সমপরিমাণ সওয়াব সে পাবে, যে রোজা রেখে যত সওয়াব পাচ্ছে সে ইফতার করিয়ে তত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মানুষকে ইফতার করানোর একটা মুখ্যম জায়গা হলো মসজিদ। মসজিদে অনেক মানুষ ইফতার করে, আপনি সেখানে ইফতার করান। প্রয়োজনে আপনার বাড়িতে আপনি মানুষকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মানুষকে ইফতার করান। মানুষকে খাওয়ানো রমাদান মাসে হালাল, যেটা বৈধ, যেটা অবৈধটা না, বৈধটা আপনি করেন। আপনার সামর্থ্য আছে, আপনি 50টা মানুষকে এক জায়গায় করে ইফতার খাওয়ান। এটা নবীরা করতেন, সাহাবীরা করতেন।
আল্লাহ নবী পছন্দ করতেন যে তার সাথে একটা মিসকিন বসে যেন ইফতার করে, একটা ফকির মানুষ যেন বসে ইফতার করে। আল্লাহ নবী সবসময় আল্লাহকে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে মিসকিনদের দলে অন্তর্ভুক্ত করে নাও, যারা মিসকিন হতদরিদ্র মানুষ, যাদের কোনো হিসাব নাই, যারা 500 বছর আগে ধনীদের আগে জান্নাত যাবে, তাদের দলে আমাকে শামিল করো। ইবনে আমার রাসূলের সুন্নাহগুলোকে অক্ষরে অক্ষরে মানতেন, এজন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে মিসকিন কালেকশন করতেন ইফতার করানোর জন্য। তার সাথে একটা মিসকিন থাকতেই হবে, না হলে তার ইফতারে মজা হয় না। ইবনে ওমরের জীবনীতে এসেছে, তিনি যদি কোনোদিন কোনো মিসকিন খুঁজে না পান, কাউকে ইফতার করাতে পারছে না, এরকম যদি একদিন মিসিং হয়, তার মন ভার থাকে, মনে খুব কষ্ট যে আজকে কাউকে পেলাম না। আর আমরা নিজের উদর ভর্তিতে চিন্তা ব্যস্ত, কাউকে খাওয়াতে পারি না। আপনি এটা পারেন নাই, একটা মানুষকে পকেট থেকে 100 টাকা বের করে দেন না, যে এটা তোমাকে আমি ইফতার করার জন্য দিলাম, হাদিয়া স্বরূপ দিয়ে দেন। যে কোনো মানুষকে আপনি দিতে পারবেন, যে কোনো মানুষকে দিতে পারবেন, ধনী গরিব বড় লোক কেউ নাই, হাদিয়া তো সবাই নিতে পারবে। আপনি দেন, 50টা টাকা বের করে দেন একজনকে, যে এটা আপনাকে হাদিয়া দিলাম, ইফতার করবেন, ইফতারের জন্য আপনি সব পেয়ে যাবেন। পাশে বসিয়ে খেতে পারলে তো আরো ভালো। এজন্য সৌদিয়ানদের মধ্যে এই আমল অনেক বেশি। এটা আমি শুনেছি, যাইনি, আমি কখনো জানবো না, শুনেছি যারা সৌদি আরবে ছিল তারা বলছে যে কোন আরব যারা একবারে জন্মগত যারা আরব, তারা ইফতারের আগ মুহূর্তে একটা লোককে তারা ধরবে, ও যদি আপনার ইফতার করতে না চায়, সে বলবে যে তুমি ইফতার আমার সাথে করবা না কেন, কি লাগবে তোমার, ওর জন্য যদি 5000 রিয়াল খরচ করতে হয় ইফতার করানোর জন্য, সে তাই করবে। কিন্তু একজন লোক লাগবে যে আমার সাথে বসে ইফতার করবে। এটা তারা করে, তার সওয়াব কিভাবে নিতে হয় এটা তারা জানে। আর আমরা সংকীর্ণ মনোভাব নিয়ে থাকার কারণে যার যারটা তার নিয়ে চিন্তা, আমরা এটা করতে যাই না। এরপরে আরেকটা লাভবান জায়গা হলো সাহারি। সাহারি একটা বরকতময় জায়গা, যে জায়গাতে দোয়াও যেমন কবুল হয়, তেমনি সাহারি খাওয়াটাও কবুল। প্রত্যেক লোকমাতে লোকমাতে বরকত। এই জিনিসগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি সবগুলো, তাহলে নবী যেভাবে রমাদান মাস কাটাতেন, আমরাও ঠিক তেমনি ভাবে রমাদান কাটাতে পারবো। এক সিরিয়ালে যদি আমি বলি, আপনি রমাদান মাস কাটাবেন সিয়াম পালন করে, 2 তারাবির সালাত আদায় করে, 3 কোরআন তেলাওয়াত করে, 4 সাধ্য মোতাবেক দান সদাকা করে, 5 দোয়া করে। এই 5টা কাজ আপনি করবেনই করবেন, এই 5টা কাজ। 6 ইফতার করবেন, ইফতার করানোর চেষ্টা করবেন, মানুষকে খাওয়াবেন রমাদান মাসে, বিশেষ করে রমাদান মাসে আপনি মানুষকে খাওয়াবেন, 1 জন হোক 2 জন হোক 5 জন হোক খাওয়াবেন। 7 আপনি সাহারি অবশ্যই অবশ্যই খাবেন, এবং এটা শেষ দিকে খাবেন। শেষ দিকে আজান দিচ্ছে, দিয়ে ফেলবে, এর আগে যেন আপনার সাহারি খাওয়া শেষ হয়, খুব আগে না যেন। এই আমলগুলো আল্লাহ নবী নিয়মিত করতেন। এগুলোকে সামনে রেখে যদি আমরা রমাদানকে সাজাই, আল্লাহ নবী যেভাবে রমাদানকে সাজিয়েছেন, সেভাবে রমাদানকে আমরা সাজাতে পারবো। আর এই রকম রমাদান সাজানো দিয়েই আমরা রবের ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যেতে পারবো, এবং রবের ক্ষমার শেষ প্রান্তেই আমাদের জন্য এমন একটা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, যে জান্নাতটার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততা। যে জান্নাতটা কেবল তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র জান্নাতি মানুষ তৈরি করার জন্য। কারণ সিয়ামটা বানানো হয়েছে মুত্তাকি বানানোর জন্য, আর জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। 2 মুত্তাকি, সিয়াম মুত্তাকি বানাবে, আর মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি হয়েছে। তাহলে 2 মিলে কত? 1। তার মানে জান্নাত যে কথা, সিয়াম এই কথা, সিয়াম যে কথা, জান্নাত একই কথা। আর সিয়াম আর জান্নাত 2 মিলে হলো আল্লাহর ক্ষমা। ক্ষমা ছাড়া আপনি জান্নাত পাবেন না। দিন শেষে জান্নাত যেতে হলে আপনাকে ক্ষমা করাই লাগবে। আল্লাহ আপনাকে ক্ষমা করেই জান্নাত দিবেন। তার মানে সিয়াম দিয়ে যেমন তাকওয়া অর্জন হয়, আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আরো কয়েকটা
কথা আছে, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামকে নামে নয় কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ যেন আমাদের এই তারাবির সালাতগুলোকে মোটেও নফল সালাত, সিয়ামের কোনো ক্ষতি হবে না এই সেই বলে এই অফুরন্ত সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ নবী শেষ দিকে আপনার রমাদানের হাদিসগুলোর একেবারে শেষ দিকে বলেছেন যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা কুল্লাহা, যে ব্যক্তি রমাদানের এই বরকত থেকে বঞ্চিত হবে সে যেন সব কিছু থেকে বঞ্চিত হলো। আল্লাহু আকবার। এই বাক্যটা কত ভয়ানক বাক্য আপনি খেয়াল করে দেখেন। বরকত আপনার কাছে এসেছে, আপনার দরজায় এসে কড়া নেড়েছে, আপনি ধরতে পারেন নাই, আপনি নিতে পারেন নাই। আপনার চেয়ে বঞ্চিত, আপনার চাইতে সংকীর্ণতার মধ্যে আর কে আছে? আপনার চাইতে কপাল পোড়া আর কে আছে? এজন্য আসুন আমরা রমাদানকে কাজের রমাদান তৈরি করি, আমরা রমাদানকে একটা অর্থবহ রমাদান তৈরি করি, যেখানে বরকত, রহমত, ক্ষমা একত্রিত হয়ে একাকার হয়ে আমাকে ডাকছে, আমার পাপগুলো নিয়ে যাবে, আমাকে ক্ষমা দিয়ে যাবে। এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আল্লাহ যেন আমাদের এই সিয়ামটাকে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী তিনি যেভাবে রমাদান মাসকে কাটিয়েছেন আমরা যেন ওইভাবে কাটাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।